আজকে এখানে তোমাদের যে ক্লাসটা আজকে গতকালকে দেখানো হয়নি, যে ম্যাপের ক্লাসটা আছে, ম্যাপের ক্লাসটা একটু দেখাই দিব, একটু মন দিয়ে দেখবা। ফিল্ডবুকের কথা তো বলছি। এখানে ফিল্ডবুক আছে, এটা একটা ফিল্ডবুক। ফিল্ডবুকের মধ্যে কিছু ডিগ্রি আর কদম দেওয়া আছে। তোমার 200 ডিগ্রি 100 কদম, 260 ডিগ্রি 150 কদম, 210 ডিগ্রি 50 কদম, 150 ডিগ্রি 300 কদম, 180 ডিগ্রি 100 কদম, 160 ডিগ্রি 200 কদম, 180 ডিগ্রি 50 কদম, 130 ডিগ্রি গিয়ে তারপর 30 কদম হাঁটতে হবে। আর এখানে এরপর কি 180, তারপর 70 কদম, 220 ডিগ্রি 80 কদম, 180 ডিগ্রি 100 কদম। এটা সম্পূর্ণ সম্পূর্ণ একটা ফিল্ড বুক। তোমাদের আমি কালকেও বলছি যে ফিল্ড বুক তোমাদের একটা যদি দেয়া থাকে, এরপর যদি তোমাদের এরপরে যদি হাঁটতে হয় কিন্তু ফিল্ড বুক নাই, তখন তোমাদেরকে কী করতে হবে, ফিল্ড বুক রেডি করতে হবে। তো এখন তোমরা ওই ফিল্ড বুকটা রেডি করার পর পুরো ফিল্ড বুকটা এখানে লিখবা, এক পাশে লিখবা। ম্যাপ যদি এখানে না হয় তাহলে ফিল্ড বুকের জন্যই আলাদা একটা পেজ করবা, ওইখানে ফিল্ড বুকটা লিখবা। ওকে, এরপর করবা কি, ম্যাপ আঁকতে হবে। এখন ম্যাপ আঁকার জন্য তোমাদের কিছু জিনিস লাগবে। সেটা হচ্ছে যে এখানে তো এত কদম, 100 কদম গেছো, 150 কদম গেছো, 50 কদম গেছো, সবগুলো কদম তোমাকে এখানে ম্যাপের মাধ্যমে দেখাইতে হবে যে তুমি এতটুক গেছো, একটা দাড়ি দিয়ে দেখাইতে হবে তুমি এতটুক গেছো, এইদিকে গেছো, এদিকে গেছো, এবার দেখাইতে হবে। তো দাড়িটা কতটুক দিবা সেটা একটা মাপ আছে। সেই মাপটা নেওয়ার জন্য তোমাকে করতে হবে কি, আগে সবগুলো এখানে যতগুলো কদম আছে সবগুলো যোগ করে ফেলবা। 100 কদম যোগ 150 কদম যোগ 50 কদম যোগ 300 কদম যোগ 100 কদম যোগ 200 কদম যোগ 150 কদম যোগ 30 কদম যোগ 70 কদম যোগ 80 কদম যোগ 100 কদম। কত হলো? 1330 কদম। এটা আসলে যোগ করে একটা কারণ আছে। এখানে তুমি কত কদমকে 1 সেন্টিমিটার বা একটা ইউনিট ধরতে হবে, সেটা তোমার ভেবে নিতে হবে। যে তুমি 100 কদমকে 1 সেন্টিমিটার ধরবা, বা 200 কদমকে 1 সেন্টিমিটার ধরবা, বা 300 কদমকে 1 সেন্টিমিটার ধরবা স্কেলের। এটা একটা ইউনিট তোমাকে ধরে নিতে হবে। সেজন্য সাপোজ তুমি 1330 এই সম্পূর্ণ এই কদম যেতগুলো আছে এখানে, এটাকে ধরো 100 কদম, যদি তুমি 100 কদমকে 1 সেন্টিমিটার ধরলে, যদি 100 দিয়ে ভাগ দাও, এটাকে 100 দিয়ে ভাগ দিই, তাহলে এটা কত সেন্টিমিটার ভিতর হয়ে যাবে? পুরো ম্যাপটা 13 সেন্টিমিটার ভিতর হয়ে যাবে। তাহলে 13 সেন্টিমিটার ভিতর যদি হয়ে যায়, 13 সেন্টিমিটারটা কিন্তু মোটামুটি 1 পেজের ভিতর হবে। 13 সেন্টিমিটার হলে 1 পেজের ভিতর হচ্ছে, ঠিক আছে? তাহলে যদি 1 পেজের ভিতর হয়, তাহলে তুমি প্রতি 100 কদমকে 1 সেন্টিমিটার হিসেবে ধরবা। তাহলে এখানে এটা লিখে দিবা যে এই 1 সেমি সমান 100 কদম। তুমি চাইলে ধরতে পারো যে 1 সেমি সমান 200 কদম, 1 সেমি সমান 300 কদম। এটা তোমার আহ, অনুমানের উপর নির্ভরশীল, মানে তুমি কতটুকু অনুমান করো। যেমন মনে করো এখানে যদি 10,000 আসতো, তখন আমি কোনোদিন 100 কদম সমান 1 সেন্টিমিটার নিতাম না। 10,000 আসলে একশো একশো কদমে 1 সেন্টিমিটার আমি নিতাম না। 10,000 যদি এখানে সম্পূর্ণ যোগ করার পর 10,000 আসলে আমি হয় 500 কদম 1 সেন্টিমিটার নিতাম, নাহলে 1,000 কদমে 1 সেন্টিমিটার নিতাম, এরকম করে নিতাম। ওকে, এরপর এটা নেওয়ার পর আমাদের প্রধান কাজ হচ্ছে এবার এগুলোর একটা আলাদা আলাদা সেন্টিমিটারের মাপগুলো বের করা। মানে ধরো এখানে কত কদম? 100 কদম তো। তাহলে আমরা জানি কি 100 কদম সমান 1 সেন্টিমিটার। তাহলে এই করবা কি, প্রত্যেকটা কদমকে 100 দিয়ে ভাগ দিবা। এই 100 কদমকে 100 দিয়ে ভাগ দিলে কত হয়? 1। 1 আসতেছে। সো আমি এখানে কি লিখবো, এখানে পেন্সিল দিয়ে লিখবো 1। ঠিক আছে, পেন্সিলে লিখলাম একটা, পেন্সিল দিয়ে লিখবে, এটা পরে মুছে দিতে হবে কিন্তু। তারপর এটা 150 কদম, 150 কদমকে আবার 100 দিয়ে ভাগ, কারণ 100 কদম সমান 1 সেন্টিমিটার যেহেতু, সেজন্য প্রত্যেকটা কদমকে 100 দিয়ে ভাগ দিব। 100 দিয়ে ভাগ দিলে কত আসতেছে? 1.5। তাহলে 1.5। এরপর কত? 50। 50কে 100 দিয়ে ভাগ দিলে 0.5। 0.5, 0.5। এরপর 300কে 100 দিয়ে ভাগ দিলে 3। 100কে 100 দিয়ে ভাগ দিলে 1। 200কে 100 দিয়ে ভাগ দিলে 2। 150কে 100 দিয়ে ভাগ দিলে 1.5। 30কে 100 দিয়ে ভাগ দিলে 0.3। 0.3। 70কে 100 দিয়ে ভাগ দিলে 0.7। 80কে 100 দিয়ে ভাগ দিলে 0.8। 100কে 100 দিয়ে ভাগ দিলে 1। তাহলে তুমি
প্রত্যেকটা কদমের একটা একটা স্কেলের মাপ পাই গেলা। তার মানে এগুলো শুধু এত 1 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 3.3 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার এরকম করে দিলে হবে। তাহলে এরপর কী করতে হবে, তুমি একটা বিন্দু নিবা, একটা বিন্দু করবা। অলওয়েজ ম্যাপ করতে হয় উপর নিচ অথবা ডান থেকে বাম, উপর থেকে নিচ অথবা ডান থেকে বাম। এখন এটা কীভাবে বুঝবে যে এটা উপর থেকে নিচ হবে না ডান থেকে বাম হবে? তুমি করবে কি, একটু মানে তোমার এই ডিগ্রিগুলো দেখবা, ডিগ্রিগুলো দেখে একটু আন্দাজ করতে পারো কিনা দেখবা, এটা আন্দাজ করে বলা যায়। তখন আমি আন্দাজ করে দেখলাম যে এটা ডিগ্রিগুলো সবগুলো উপর থেকে নিচ করলে বেশি ভালো হয়, সুবিধা হচ্ছে আমার জন্য। কারণ উপর এটা ডিগ্রিগুলো এমন হচ্ছে যে এই উপর থেকে নিচ অব্দি আসবে, এভাবে আসবে, ঠিক আছে? এটা এদিক থেকে এদিকে এভাবে যাবে না ডিগ্রি অনুযায়ী। তাহলে কীভাবে বুঝলাম দেখি একটু, কত ডিগ্রি? 220 ডিগ্রি। চাঁদাটাকে এভাবে বসাবা, এভাবে বসানো মানে কি, নর্থ নর্থ সাউথ করে। মানে আমরা যেরকম কম্পাস ধরছিলাম, চাঁদা ধরছিলাম, কম্পাস ধরছিলাম, এই চাঁদাটাকে সেভাবে বসাইতে হবে। এদিকে নর্থের দিকে 0 আর সাউথের দিকে 180 করেছিল, তাই তো? তাহলে এই 0 180 করে ওই বিন্দুর এখানে বসাইতে হবে। দেখো এই বিন্দু তো, এটা যখন বসালাম এই বিন্দু এখানে চাঁদার বিন্দুটা রেখে দিলাম, তাহলে এটা কী হয়ে গেল, 0 180, 0 180। ওকে, এরপর তোমার 220 ডিগ্রিটা দেখতে হবে। এই 220 ডিগ্রি, 220 ডিগ্রি ওই 0 180 ভিতরে আছে, এখানে নাই। যেহেতু 0 থেকে 180 ভিতরে 220 ডিগ্রিটা নাই, সেহেতু এবার আমি এটাকে বৃত্ত আকারে ধরবো, চাঁদাটাকে বৃত্তর মতো করবো। মানে কি, চাঁদাটাকে একটু ঘুরাই দেবো, যেরকম ছিল সেরকমভাবে একটু ঘুরাই দেবো। তাহলে এখানে যখন 180 ছিল, এই 180 ছিল, 180 পর 180-র সাথে কত যোগ করলে 220 হয়, 180-র সাথে 40 যোগ করলে 220 হয়। তাহলে এই 10, 20, 30, 40, তাহলে এখানে একটা কি দিব, পেন্সিল দিয়ে একটা দাগ দিব। দাগটা কেন দিব, তার মানে এদিক দিয়ে আসবে ম্যাপটা। এবার এই 180 ডিগ্রি হচ্ছে এখান থেকে শুরু করে এখানে, মানে আমি বসালাম ফার্স্টে এরকম, 180 এখানে ছিল না, সরি 220 এখানে, মানে 220 এখানে ছিল না, 180 পর্যন্ত ছিল। এটা জাস্ট ঘুরে দিলাম, ঘুরে দেওয়ার পর এখানে চলে আসলো কি, 180-র সাথে 40 যোগ করলে 220 ডিগ্রি। তাহলে আমরা 220 ডিগ্রি আগে ধরে নিলাম। এবার কত কদম, 100 কদম, 100 কদম সমান কত সেন্টিমিটার নিব আমরা এখানে, 1 সেন্টিমিটার আসছে এখানে। এই 1 সেন্টিমিটারটা মানে এদিক থেকে এ বরাবর এক স্কেল টানি, এদিক থেকে এ বরাবর স্কেল টানার পর 1 সেন্টিমিটার বরাবর আমরা রেখা টানবো। তাহলে তাহলে বসালাম, দেখো এই বিন্দুতে 0, বিন্দুতে 0, আর এই পেন্সিলের বিন্দুতে, মানে মানে এটা আমি কি মিলাইলাম, এই সোজাসুজি মিলাইলাম। কিন্তু এখানে কত সেন্টিমিটার পর্যন্ত রেখাটা টানবো, 1 সেন্টিমিটার অনলি। দেখো 1 সেন্টিমিটার রেখা আমি টানলাম। ওকে, এবার কাজ কি, এবার কাজ হচ্ছে কি, এখানে যে একটু পর্যন্ত টানছি, ঠিক আছে, এই বিন্দু থেকে এবার পরের ডিগ্রিটা ধরা। আমি কালকে বলছিলাম প্রত্যেকটা কদম শেষ হওয়ার পর ডিগ্রি চেঞ্জ করতে হয়, সেজন্য 220 ডিগ্রিতে 100 কদম যাওয়ার পর 260 ডিগ্রিতে 150 কদম যেতে হবে। তাহলে তোমার 260 ডিগ্রিটা ধরে নিতে হবে আগে। তাহলে আবার সেমভাবে কোথায় বসাবো, এখানে বসাবো, এই ডিগ্রিটাতে বসালাম। এবার এখানে 260 নাই, সেজন্য আমরা এটা আবার ঘুরে দিব। ঘুরে দেওয়ার পর 180-র সাথে কত যোগ করলে 260 হয় সেটা জানতে হবে। 180-র সাথে কত, 80, 80 যোগ করলে 260 হয়। তাহলে 80 কোথায় আছে, এখানে আছে, এখানে আছে 80। তাহলে এটা এখানে বসাবো, এবার বসাবো, এই 80 যেখানে আছে সেখানে একটা পেন্সিল দিয়ে বিন্দু দিয়ে দিলাম, যাতে করে এদিক দিয়ে আমি ডিগ্রিটা টানতে পারি। তাহলে এখানে কয় সেন্টিমিটার টানতে হবে, 150 কত মানে কয় সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার। তাহলে এখানে 1.5 সেন্টিমিটার আগে বসানোর পর এ বসাইলাম, সোজাসুজি বসছে, বসাইলাম। বসানোর পর দেখো, বসানোর পর আমরা টানবো কি, 1.5 সেন্টিমিটার। ওকে, 1.5 সেন্টিমিটার টানলাম। দেখো এই 1 সেন্টিমিটার, এই 1.5 সেন্টিমিটার। ওকে, 1.5 সেন্টিমিটার টানলাম। টানার পর এখন আবার সেমভাবে ডিগ্রি চেঞ্জ করব, কত ডিগ্রি, 210 ডিগ্রি।
এই বিন্দু থেকে 210 কত কোথায় যাবে সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে 180 সাথে কত যোগ করলে 210 হয়? 30 যোগ করলে 30 হচ্ছে এখানে, বসাই। 30 এখানে বসাইলাম। এরপর স্কেল দিয়ে কত সেন্টিমিটার টানবো? 0.5, 50 কত মানে 0.5 সেন্টিমিটার টানবো আমি এখানে। দেখো 0.5 সেন্টিমিটার মানে কতটুক? আমরা তো বেসিক ম্যাথ জানি, এই জিরোর পর ছোটো ছোটোগুলো গুণে আসি, 5 যেখানে হবে, দেখো জিরোর পর ছোটো ছোটোগুলো গুণে আসি, 5 যেখানে হয়েছে সেখানে আমি কি করছি 0.5 দিছি। এরপর ডিগ্রি চেঞ্জ করতে হবে আবার, কত ডিগ্রি? 150 ডিগ্রি। 150 ডিগ্রিতে 3 সেন্টিমিটার রাখতে হবে আমাদেরকে। তাহলে 150 ডিগ্রি এখান থেকে আবার চেঞ্জ করি, দেখি এবার 150 ডিগ্রি এদিকেই চলে আসবে। বসাইলাম, চাঁদা বসাইলাম। 150 ডিগ্রি কোথায়? এই 30, 40, 50, এই 150, 150, ঠিক আছে। এবার এ বরাবর কতটুকু টানতে হবে আমাদেরকে? 150 ডিগ্রিতে 300 কত মানে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। এখন এখান থেকে 3 সেন্টিমিটার টানতে হবে। দেখো আমি তাহলে এখান থেকে এই বরাবর 3 সেন্টিমিটার টানবো। দেখো এখানে 3 সেন্টিমিটার টানলাম, ঠিক আছে। 150 ডিগ্রি 3 সেন্টিমিটার টানলাম। এবার সেমভাবে কত ডিগ্রি টানবো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে সেটা আমরা নিজেও জানি কোন জায়গায় যাবে। এই বসানোর পর এই 180 ডিগ্রি এখানে, ঠিক আছে। বসানোর পর এই বসালাম, 180 ডিগ্রি এখানে। তাহলে আমরা এটা আঁকি। 180 ডিগ্রিতে কত 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 সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। এখানে 180 ডিগ্রিতে 1.5 ইঞ্চি আছে। এরপরে গিয়ে এখানে 130 ডিগ্রিতে 30 কদম। তাহলে আমরা এই বিন্দু থেকে 130 ডিগ্রিতে 30 কদমটা এখন আঁকবো। 130 ডিগ্রি কোথায়? এখানে, ঠিক আছে। এখান থেকে তাহলে কত কদম আঁকবো? 30 কদম। 30 কদম মানে হচ্ছে 0.3 সেন্টিমিটার। এটা এখন আঁকি। দেখুন এখানে 3 সেন্টিমিটার আছে, মানে সরি 0.3 সেন্টিমিটার আছে। এরপর এখানে গিয়ে 180 ডিগ্রিতে 70 কদম। তার মানে কোন ডিগ্রি থেকে আঁকতে হবে? যেটা লাস্ট যেখানে বিন্দু দিয়েছিলাম, যতটুকু আঁকছিলাম ততটুক থেকে 180 ডিগ্রি আগে ধরে নিব এখানে। এরপরে গিয়ে কত সেন্টিমিটার? 0.7 সেন্টিমিটার। তাহলে এটা আঁকি। দেখুন তাহলে আমরা এখানে 0.7 সেন্টিমিটার হয়ে গেল, ওকে। এরপর কত আঁকতে হবে? 220 ডিগ্রিতে 80 কদম মানে 0.8। এরপর 180তে 100 কদম মানে 1, দুইটাই। তাহলে আমরা এখান থেকে এরপরে প্রথমে আঁকবো যে কি 220 ডিগ্রিতে 80 কদম মানে, তাহলে 220 ডিগ্রি আগে নিয়ে নিব। 220 ডিগ্রি কীভাবে মানে আমরা হয়তো এখন এতটুকু শিখে ফেলছি যে 180 ডিগ্রি প্রথমে এদিকে, এখানে 220 নাই যেহেতু সেজন্য এটা ঘুরাই দিব, আবার ঘুরাই ধরবো। ঘুরাই ধরলে 180 সাথে কত যোগ করলে 220 হয়? 40 যোগ করলে। 40টা কই আছে? এখানে আছে। তাহলে এদিক থেকে এই বরাবর কতটুকু আঁকবো? 8 ইঞ্চি আঁকবো, 0.8 ইঞ্চি। তাহলে আঁকি। দেখুন এখান থেকে এতটুক বরাবর মানে 220 ডিগ্রি বরাবর কতটুকু আঁকছি? 0.8 ইঞ্চি। এরপরে গিয়ে হচ্ছে 180 ডিগ্রি বরাবর 100 কদম মানে 1 ইঞ্চি। তাহলে 180 ডিগ্রি কোন দিকে আমরা জানি? সোজাসুজি নিচের দিকে। এখান থেকে যদি আমি চাঁদা বসাই তাহলে 180 ডিগ্রি হচ্ছে এই নিচের দিকে। তাহলে এ বরাবর কত সেন্টিমিটার আঁকতে হবে? 1 সেন্টিমিটার। আঁকি। দেখুন এতটুক পর্যন্ত আঁকি ফেলছে, ঠিক আছে। এরপর আমাদের কাজ কি? এখানে এখানে যে এখান থেকে শুরু করছি এখানে একটা ঘর করে দিই, যেখান থেকে আমরা শুরু করছি, ঠিক আছে। আর যেখানে শেষ করছি সেখানে একটা ঘর করে দিই, ওকে। তার মানে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, ওকে। এরপর আমাদের কাজ হচ্ছে এখানে কি করা? চিহ্নগুলো দেয়া, কনভেনশনাল সাইনগুলো এখানে দেয়া। তো এখন মনে করো 220 ডিগ্রি থেকে 100 কদমের ভিতর তোমার একটা স্কুল পড়ছে এই পাশে, আর এদিকে পড়ছে একটা মন্দির। তাহলে তুমি এটা কিভাবে দিবা? তাহলে তুমি এই স্কুলের চিহ্ন, তোমরা আগে হয়তো কনভেনশনাল সাইন শিখছো, একটা স্কুলের চিহ্ন দিয়ে দিবা, ঠিক আছে। এরপর এদিকে মনে করো একটা মন্দির পড়ছে, তাহলে মন্দিরের একটা সাইন দিবা। আমরা তো জানি মন্দিরের সাইন কীরকম, ঠিক আছে, দিলাম। সাপোজ এদিকে একটা কি পড়লো? পুল পড়লো, তাহলে একটা পুলের চিহ্ন দিব, এই পুল।
পুলের চিহ্ন দিয়ে দিলাম, এই জায়গায় একটা পুল পড়লো। তারপর মনে করো এই হাঁটতে হাঁটতে, এই রোডটা দিয়ে হাঁটতে হাঁটতে তোমার এখানের মধ্যে একটা বনভূমি পড়লো, তাহলে তুমি বনভূমি দিতে পারো, বনভূমির চিহ্ন দিতে পারো। ঠিক আছে। তারপর তো ধরো এইখানে তোমার একটা মসজিদ পড়লো হাঁটতে হাঁটতে, তাহলে তুমি ওইটা তো তোমাদের আগে থেকে হাইকিং করার সময় ধরে রাখতে হবে এগুলো, যে কোথায় মসজিদ পড়ছে, কোথায় মন্দির আছে। ঠিক আছে। তারপর ধরো এরকম করে করে এখানে অনেক, মানে মনে করি এখানে ধরো একটা হাসপাতাল পড়ছে, হাসপাতাল পড়লে হাসপাতাল দিব। তারপর ধরো কি আছে আর, এখানে ধরো কালভার্ট পোল পড়ছে একটা, কালভার্ট পোর্ট এখানে দিলাম। তারপর ধরো এখানে একটা মসজিদ, গির্জা পড়ছে, এই গির্জা দিলাম। এরকম করে করে কনভেনশনাল সাইনগুলো তোমরা দিয়ে দিবা। গেল, এটা হচ্ছে ম্যাপ। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া এখানে যে চাঁদা ধরলাম, চাঁদাটা হয়তো আপনার ধরাটা সোজা হয় নাই, বা চাঁদা কীভাবে সোজা করব বা এটা, তাহলে এটার জন্য তোমাদের করতে পারো কি, তোমরা ম্যাপের জন্য গ্রাফ পেপার ইউজ করতে পারো, যেটা বেস্ট। গ্রাফ পেপারে যেহেতু লাইন টাঙানো থাকে এবং ঘর দেওয়া থাকে, তোমরা কি করতে পারো যে প্রতি এক ঘরকে 100 কদম বা প্রতি 2 ঘর মিলে 100 কদম, এরকম করে ধরে ধরে তোমরা এটা করতে পারো। তুমি সাদা কাগজে করলে প্রতি 1 সেন্টিমিটার বা প্রতি 1 মিলিমিটারকে 100 কদম বা 200 কদম বা 300 কদম ধরতে হবে। আর যদি গ্রাফ পেপারে করো, তোমার প্রতি এক ঘর বা প্রতি 2 ঘর, প্রতি 5 ঘর, প্রতি বর্গ, প্রতি বর্গকে 100 কদম বা 500 কদম, বা প্রতি এক ঘরকে 100 কদম বা 500 কদম ধরে তোমাদের করতে হবে। এ হচ্ছে ম্যাপের কথা। এর ভিতরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা জিজ্ঞেস করতে পারো, আর আশা করি কোনো প্রশ্ন থাকার কথা না, কারণ কালকে মোটামুটি ক্লাসে মোটামুটি ক্লিয়ার করে দিয়েছিলাম ফিল্ড বুক বা অন্য কিছু সম্পর্কে, শুধু ম্যাপটাই বাকি ছিল। এই ম্যাপটা আজকে মোটামুটি যতটুকু পারি ক্লিয়ার করার ট্রাই করলাম। ঠিক আছে, ধন্যবাদ।